আগে জানতাম না যে মাত্র 10 টাকার সুজি দিয়ে দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে সুজির এই পিঠাটি বানানো যায়। এই পিঠাটি একবার বানিয়ে খেলে একটার জায়গায় 10-10টা খেয়ে নেবেন, এতটাই সুস্বাদু হয়। আর বানানোও কিন্তু ভীষণই সোজা, যে কেউ বানাতে পারবে। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি সুজির এই পিঠাটি বানাচ্ছি সেটাই আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে আমি 10 টাকার যে সুজি সেটা 1 প্যাকেট নিয়েছি। এটা কাপ মেপে করলে 1 কাপ হবে। তো 200 গ্রাম সুজি থাকে। তো সম্পূর্ণ সুজিটা আমি এই বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সুজি নিয়ে নেবেন। এবারে এই সুজিগুলো আমি এই ছোট মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সুজি আমি একটু গুঁড়ো করে নেব। তো সমস্ত সুজিটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে গুঁড়ো করে নিয়ে ফিরে এসেছি। তো গুঁড়োটা একটু দানা দানা থাকবে, একেবারে মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই। তো সুজির গুঁড়ো করা হয়ে গেছে। এবার সুজির গুঁড়োটা আমি একটা বোলের মধ্যে আবার ঢেলে নিচ্ছি। তো সমস্ত গুঁড়োটাই কিন্তু ঢালা হয়ে গেছে। আর এখানে আমি 10 টাকা দামের আমুল স্প্রে যে দুধ, সেটা 1 প্যাকেট দিয়ে দিলাম। আপনারা লিকুইড দুধ দিয়েও কিন্তু করতে পারেন। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চামচের মতো চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা বুঝেই দেবেন। ভালো করে একটু মিশিয়ে নিলাম। একটু ভালো করে মেশাতে হবে। তো পিঠে তো আপনারা অনেকে অনেক রকম খেয়েছেন, তবে এইভাবে কলাপাতায় সুজির এই পিঠাটি একবার খেয়ে দেখুন। তো বন্ধুরা, এবারে আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু উষ্ণ বা কুসুম গরম জলই করতে হবে, একেবারে ফুটন্ত গরম জল কিন্তু নিতে যাবেন না। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। আর বন্ধুরা, ব্যাটারটা কিন্তু একদমই পাতলা ব্যাটার বানানো যাবে না। তো আমি এখানে উষ্ণ গরম জল দিচ্ছি। আপনারা চাইলে এখানে উষ্ণ গরম দুধও দিতে পারেন। তো এরকম ব্যাটারটা আমি করেছি। আর যেহেতু সুজি একটুখানি রেস্টে রেখে দিলে অনেকটাই ফুলে যাবে, তো সেই জন্য এরকম ব্যাটারই ঠিক আছে। তো কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব। তো এখানে দেখুন হাফ মালাইয়ের মতো আমি নারকেল কোড়া নিয়েছি। এবার এখানে আমি পাটালি গুড় দিয়ে দিচ্ছি। আপনারা লিকুইড গুঁড়ো দিতে পারেন। আপনাদের সুজির পরিমাণ অনুযায়ী এখানে পুরের পরিমাণটা রেডি করে নেবেন। তো আমার যতটুকু সুজি সেই অনুযায়ী কিন্তু আমি এখানে নারকেলের পুরটা রেডি করছি। এবারে পুরটাকে আমি জাল করে নেব। আর এই পুরটা রেডি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মিনিট 4-5 মধ্যেই কিন্তু পুরটা রেডি হয়ে যায়। আর পুরটা খুব শুকনো শুকনো করার প্রয়োজন নেই, একটু ভেজা ভেজা থাকলেই হবে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম জমে যাবে বা বসে যাবে। তো বন্ধুরা, আমার কিন্তু নারকেলের এই পুরটা কিন্তু একদম রেডি। আর যেহেতু শীতকাল, খেজুর গুড় বা পাটালি গুড় দিয়ে করলেই কিন্তু এই পিঠেটা খেতে বেশি ভালো লাগবে। তো আপনারা কারা কারা এভাবে কলাপাতায় সুজির এই ভাপা পিঠেটি বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। তো পুরটা রেডি। আর এদিকে দেখুন, পুরটা রেডি হতে হতে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর ব্যাটারটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে আমার আর কিছু উপকরণ মেশাতে হবে। এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার, হাফ চামচের মতো বেকিং সোডা। বেকিং পাউডার বেকিং সোডা দুটোই দিতে হবে। সামান্য একটু জল দিলাম বেকিং পাউডার বেকিং সোডাটা অ্যাক্টিভ করার জন্য। এবারে ভালো করে ফেটিয়ে নেব। আর বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার ফলে দেখবেন ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যাবে। আশা করি দেখেই বুঝতে পারছেন, হালকা হয়ে যাবে আর অনেকটা ফুলে উঠবে। যেহেতু সুজির ভাপা পিঠে, তো একটু বেকিং পাউডার বেকিং সোডা অবশ্যই একটু দিতে হবে। তো ব্যাটারটা কিন্তু বন্ধুরা আমার রেডি। আমি এরকম একটু মোটা ব্যাটার করে নিয়েছি। ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে বন্ধুরা। এবারে এখানে একটা কলাপাতা নিয়েছি। কলাপাতাগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। ভালো করে একটু সেঁকে নিয়েছি আগুনে, তাহলে পাতাগুলো নরম হয়ে যাবে। একটু সাদা তেল লাগিয়ে নিলাম, তাহলে পিঠেগুলো খুব সহজে উঠে আসবে। এবারে একটুখানি করে এই সুজির ব্যাটারটা কলাপাতার ধারে দিয়ে দিলাম। আর যে নারকেলের পুরটা রেডি করেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম মাঝখানে। এবারে ভালো করে গোল করে মুড়ে নেব
হালকা হাতে। আপনারা চাইলে টুথপিক লাগিয়ে নিতে পারেন, তো টুথপিক না লাগালেও কিন্তু পাতাগুলো খুলে যাবে না। তো একটা পিঠে কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। একে একে বাকি পিঠেগুলো আমি একই রকমভাবে রেডি করে নেব। তো এরকম ধারেই দেবেন, তাহলে পিঠেটা মুড়তে সুবিধা হবে। পিঠেটা দেখতে না যত সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়। শীতকালে কিন্তু আমরা নানান রকমের পিঠের এক্সপেরিমেন্ট করে থাকি বা খেয়ে থাকি। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি প্রথম বানালাম, তো কেমন লাগলো জানাবেন। তো প্রথম অ্যাটেম্পটেই দেখতে যে খুব বেশি ভালো হয়েছে সেটা না, কিন্তু খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে। তো সমস্ত পিঠেগুলো কিন্তু আমার গড়া হয়ে গেছে। কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবারে এই যে ঝাঁঝরি থালা, এর মধ্যে কলাপাতায় মোড়া পিঠেগুলো দিয়ে দিলাম। এবারে মিনিট 5 মতো ভাপিয়ে নেব। আর ভাপা হতে কিন্তু বন্ধুরা বেশি সময় লাগে না। আর পিঠেগুলো ফুলে ফুলে দেখুন কলার পাতার মুখ দিয়ে বেরিয়ে এসেছে। আর পিঠেগুলো ভাপানো কিন্তু আমার একদম হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে আর এক ব্যাচ পিঠে আমি ভাপিয়ে নেব। খুব কম সময়ে কিন্তু পিঠেগুলো ভাপানো হয়ে যায় বন্ধুরা। তো ঠান্ডা করে খুলে নিচ্ছি। তো ঠান্ডা করে খুলে নিয়েছি দেখুন বন্ধুরা। আপনারাই বলবেন কেমন হয়েছে কলাপাতায় মোড়া সুজির এই ভাপা পিঠেটি। আমি কিন্তু প্রথমবার বানালাম, বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমিও কিন্তু এই পিঠেটা বানানো এক্সপেরিমেন্ট করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। তো এই পিঠেগুলো আমি একই রকমভাবে খুলে নিচ্ছি। দেখুন পিঠেগুলো সব আমার কলা পাতা থেকে ছাড়ানো হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নিয়েছি। পিঠেগুলো কিন্তু ভীষণ নরম হয়েছে। আর যেহেতু কলা পাতায় ভাপানো হয়েছে, এর থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসছে। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা। অবশ্যই জানাতে পারেন কেমন লাগলো। আপনারা এই পিঠেটা কাঁঠাল পাতাতেও কিন্তু ভাপিয়ে নিতে পারেন। তো আপনাদের দেখাচ্ছি ভেতর থেকে পুরটা কত সুন্দর লাগছে। খেতেও ভীষণ ভালো হয় বন্ধুরা। একটা জায়গায় এই পিঠে আপনারা কিন্তু 10টা খেয়ে নেবেন, এতটা ভালো হয়। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।